আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপুরা বাইরা চলে আসলাম নিউ আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে রসুনের আচার। তো আমি কিভাবে রসুনের আচার তৈরি করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা যারা রসুন লাভার, যারা খুব রসুন খেতে ভালোবাসেন এবং যারা মাংসের সাথেও রসুন পছন্দ করেন খেতে, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে, খুবই হেল্পফুল হবে। তো আমার সাথেই থাকুন, আমি কিভাবে রসুনের আচার তৈরি করতেছি আর আপনার সাথে সেটা শেয়ার করতেছি। এইখানে আমি রসুনের আচারের জন্য নিয়েছি হাফ কিলো রসুন, হাফ কিলো খাসির মাংস এবং একটু আমের আচার। আর আচারটা হবে টক এবং ঝাল, মিষ্টি হবে না। তো যাই হোক, আমি এখন এখানে একটু মশলা ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ এবং টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা সরিষা। যাই হোক, এখন এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে ব্লেন্ড করা শেষ মশলাটা এখন সাইডে রেখে দিয়েছি। তারপর নিয়ে নিলাম হাফ কিলো রসুন। রসুনগুলো আলগা যে খোসা ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়ে এখন আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করা হয়ে গেছে। আর নিয়েছি এখানে আমি হাফ কিলো খাসির মাংস, এই যে হাড় সহকারে নিয়েছি মাংসটা। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে তারপর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা আমি একটু লালচে আকারে করে ভেজে নেব আজকে। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েই ভালো করে ভেজে নেব, একটু লালচে ভাব হওয়া পর্যন্ত ভাজবো। তো আমার মাংস ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম ব্লেন্ড করে রেখেছি যে মশলাটা, ওই মশলাটা এবং জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে একটু রসুন পেস্ট, আদা পেস্ট। রসুনটা একটু কম দিচ্ছি কারণ এখানে তো রসুনটাই পুরোপুরি থাকবে, রেসিপিটাই তো হচ্ছে রসুনের। যাই হোক, দিয়ে দিচ্ছি এখানে শুকনো জাল এবং কাঁচা জাল। মরিচটা আমি কম দিয়েছি, যে যেমন খান তুলনামূলক একটু বাড়ায় দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো হবে আজকের রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং পেজটি ফলো দিবেন। ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো দিয়ে দিলাম আমি রসুন দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দেব। এখন আমি লো আছে কিছুক্ষণ জাল করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কে কোথায় থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দিয়ে দিলাম আমি টক দই। আর এই টক দইটা আপনারা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। টক দইটা দিয়েছি আমি একটু ভালো ফ্লেভার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি এই যে আমের আচার। আমের আচারটা এটা হচ্ছে যে ভাতের সাথে, পোলাওর সাথে, যে কোনো রাইসের সাথে খাওয়া যায় সেই আচারটাই, এটা মিষ্টি আচার নয়। রান্নাটা প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ জাল করতে হবে না, অল্প কিছুক্ষণ জাল করলে রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। তো দেখুন এখানে আস্তে আস্তে করে পানি সব শুকিয়ে গিয়েছে। তো আমার আচারটা প্রায় রেডি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।